হ্যালো সবাইকে। ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিট সম্পর্কে আজকে আলোচনা করব সায়েন্স ও আর্টস বিভাগ থেকে যারা পরীক্ষা দিবে তাদের জন্য। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে সিট সংখ্যা 1050টি। তার মধ্যে কমার্স 930টা, সায়েন্সের জন্য 95 আর আর্টসের জন্য 25টা সিট। এই হচ্ছে মোট 1050টি সিট। তারপরে সায়েন্স ও আর্টস ব্যাকগ্রাউন্ডের প্রশ্নের ধরন। আমরা জানি যে 100 মার্কের প্রশ্ন থাকবে, সেখানে 60 মার্ক এমসিকিউ আর 40 মার্ক রিটেন। তো 60 মার্ক এমসিকিউতে যে সকল প্রশ্ন থাকবে সায়েন্স ও আর্টস ইউনিটের জন্য সেগুলো হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি, হায়ার ম্যাথ অথবা স্ট্যাটিস্টিক্স। এখানে যাদের অপশনাল সাবজেক্ট হিসেবে হায়ার ম্যাথ বা স্ট্যাটিস্টিক্স যে কোনো একটা থাকতে পারে, কম্পালসারি থাকলে এই সাবজেক্টগুলোতে অ্যান্সার করতে হবে। তো এখানে বাংলা, ইংলিশ, আইসিটি 12 মার্ক করে 12টা এমসিকিউ থাকবে আর হায়ার ম্যাথে 24টা এমসিকিউ। এরপরে আর্টস ফ্যাকাল্টিদের জন্য বাংলা, ইংলিশ, আইসিটি সেম সেম টাইপেরই কোয়েশ্চেন থাকবে। আর এখানে শুধু কম্পালসারি সাবজেক্ট যেগুলো থাকে ইকোনমিক্স অথবা স্ট্যাটিস্টিক্স, এখান থেকে অ্যান্সার করতে পারবে। রিটেন পার্টে আসে হচ্ছে লিখিত অংশ, যেখানে বাংলা থেকে ইংরেজি অনুবাদ 5 মার্কের, ইংরেজি থেকে বাংলা অনুবাদ 5 মার্ক, ভুল সংশোধনী বাংলা, বাংলায় আমরা সেকেন্ড পেপারে যে সকল ভুল সংশোধনী করেছিলাম সেগুলো থাকবে 5 মার্কের, ভুল সংশোধনী ইংরেজি, ইংলিশের জন্য থাকবে 5 মার্ক। আইসিটি 10টা কোশ্চেন থাকতে পারে এরকম, সেখানে এক মার্ক করে এক একটা প্রশ্ন দিতে পারে, অথবা বিস্তারিত যেমন 2 মার্ক করে প্রশ্ন থাকতে পারে 5টি। গণিত, পরিসংখ্যান, অর্থনীতি সেম 10 মার্কের রিটেন থাকবে। এখানে কিছু শর্ত আছে। মিনিমাম রিকোয়ারমেন্টস মার্কস অবটেইন করতে হবে, যেমন এইগুলো হচ্ছে 5 মার্ক, 5 মার্ক হিসেবে গণ্য হয়। যেমন পরীক্ষার্থী যদি ইংলিশে 5 এর কম পায় তাকে ফেল ঘোষণা করা হবে, সে যতই অন্যান্য সাবজেক্ট গুলাতে ভালো মার্ক তুললো, বাট কাজ হবে না, ইংলিশে 5 এর উপরে 5 বা 5 এর উপরে পাইতে হবে। তারপরে টোটাল এমসিকিউ মার্ক 24 এর উপরে পাইতে হবে। তারপর টোটাল রিটেন মার্ক 12 এর উপরে পাইতে হবে। সো এখানে এই 3টা কন্ডিশন ফুলফিল করে তারপরে ইভ্যালুয়েট করবে কতজন পরীক্ষার্থী থেকে সিলেক্ট আর কি, যাদের রেজাল্ট শো করবে আর কি। তো ইংলিশ টোটাল এমসিকিউ 24 মার্ক আর রিটেন মার্কে 12 মার্ক পেলে তাহলে তাকে পাস হিসেবে গণ্য হবে, নয়তোবা ফেল হয়ে যাবে। তো সবাইকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো আজকে পর্যন্ত এখানেই, ধন্যবাদ।